যথাক্রমে 1,37,500 টাকা, 1,62,500 টাকা এবং 1,87,500 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে। এ একজন কার্যকারী অংশীদার। আগের দিন বলেছিলাম যে স্লিপিং পার্টনার একটা ওয়ার্কিং পার্টনার হয়। কার্যকারী অংশীদার মানে সে যে কাজে মানে ব্যবসার সঙ্গে যুক্ত, মানে ব্যবসায় সময় দিচ্ছে, ব্যবসাটাকে চালাতে হেল্প করছে। তিনি কাজের ভাতা হিসাবে লাভের 20% পান এবং অবশিষ্ট অংশ, ঠিক আছে স্যার যদি আমি শুধু এসএসসি জিডি দিই তাহলে আগে 3টে ক্লাস করলে, হ্যাঁ আগে 3টে ক্লাস মোটামুটি করলেই হবে। এসসি জিডি যদি তুমি দাও, লাস্ট 2টো ক্লাস তুমি ইগনোর করতে পারো, ঠিক আছে? ওকে, বা এই 2টো ক্লাসের মধ্যে যেগুলো দেখবে সহজ সহজ কোশ্চেন সেগুলোকে পড়বে, যেগুলো তোমার কঠিন মনে হচ্ছে সেগুলোকে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, চলো তাহলে বল এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পারা উচিত। যারা আগের ক্লাসগুলো ভালো করে করেছো ভাই, তোমাদের পারা উচিত। আমি একদম ইজি লেভেল থেকে শুরু করেছিলাম, মডারেট একদম হাই লেভেলে গিয়ে তোমাদেরকে ছাড়ছি, এরপরে হাই লেভেল আর কিছু হয় না। পুরো সিজিএল মেন্স লেভেল অবধি তোমাকে দিলাম। রেলের যে কোনো পরীক্ষা, এসএসসির যে কোনো পরীক্ষা, রাজ্যের যে কোনো পরীক্ষার কোশ্চেন তুমি নিয়ে ছুড়ে ফেলে দেবে, এটুকু আমি তোমাকে বলতে পারি, ঠিক আছে? ওকে চলো, কেউ পারলে বলবে, কেউ কি পেরেছো বাড়িতে? করিয়ে দিচ্ছি আমি। দেখো প্রথম কথা, একটা কাজ চলো আমরা করি, ইনভেস্টমেন্টের রেশিওটা নিয়ে নিই আমরা। ইনভেস্টমেন্ট 1,37,500, 1,62,500 আর 1,87,500। তাহলে প্রথমে দেখো দুটো করে শূন্য তো এমনি কেটে যাচ্ছে এদের। দুটো করে শূন্য তো আমার এমনি কেটে যাচ্ছে। কি হলো, এখানে দুটো শূন্য কেটে গেল। এবার তুমি যদি 5 দিয়ে কাটাকুটি করো তাহলে দেখো এ বি সি এর মধ্যে এ বি এবং সি, এ বি এবং সি 5 দিয়ে কাটাকুটি করলে এটা আসছে কত? উপরেটা আসছে 5 দুগুণে 10, 10 37, 5 7 35, 5 5 25। এটা আসছে কত? 3 5 15, 3 5 15 12, 5 দুগুণে 10, 5 5 25, 325 আসছে এটা। আর সি কত আসছে তোমার? হচ্ছে 3 5 15, 37, 5 7 35, 5 5 25। আবার কাটাকুটি যাবে, যদি আমরা কাটি 5 5 25, 25, 5 5 25, এটা যাচ্ছে কত? 5 6 30, 5 6 30, 5 5 25, 65। এটা 5 7 35, 5 5 25, 75। আবার 5 দিয়ে যাচ্ছে, 5 11 55, 5 13 65, 5 15 75। রেশিও আসলে 11 13 15 আসবে। 11 13 15 বাদ বাকি মুছে দিয়ে লিখছে 11 13 15, 11 13 15 রেশিও আসছে 11 13 15। এদের ইনভেস্টমেন্টের রেশিও নিয়ে নিলাম অঙ্কটাকে সহজে করার জন্য। 1 2 3 তিনজনের ইনভেস্টমেন্টের রেশিও নিয়ে নিলাম 11 13 15। ভেরি গুড, আমার আগে দিয়েছো, ঠিক আছে অনেকে। 11 13 15 আসছে আমাদের রেশিও। আচ্ছা, এ একজন কার্যকারী অংশীদার এবং তিনি কাজের ভাতা হিসাবে 20% পান, ঠিক আছে? 11 13 15। আচ্ছা আমি একটা কাজ করছি, শর্টের এইদিকে চাপিয়ে লিখছি 11 13 15, এবিসি, এ বি সি 11 13 15। এবার দেখো এ তার লাভের 20%, যেহেতু এ কাজ করছে ওয়ার্কিং পার্টনার, এ প্রথমেই 20% পেয়ে যাবে। বেঁচে থাকবে কত ভাই? বেঁচে থাকবে 80%। বেঁচে থাকবে 80%। অবশিষ্ট অংশ তাদের বিনিয়োগের অনুপাতে ভাগ করা হয়। যদি মোট লাভ এত টাকা হয়, এই মোট লাভ, মোট যে লাভটা হয়েছে, এই লাভের টাকা নিশ্চয়ই এই অনুপাতে পুরোপুরি ভাগ হবে না। কারণ কি? প্রথমেই ভাগ হবে না। দেখো এই টাকাটা টোটাল প্রফিট হচ্ছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আগে করেছি। এবার এই টাকা থেকে তুমি একে 20% আগে দিয়ে দিয়েছো, তোমার 2,19,375 টাকা টোটাল ভাই লাভ হয়েছে। এবার এই টাকা থেকে তো 20% এ ওয়ার্কিং পার্টনারের জন্য প্রথমে নিজে নিয়ে নিয়েছে। তোমার কাছে আছে কত? 80% টাকা আছে। 80% টাকা তোমার কাছে আছে। এই 80% টাকাটাই তুমি তো এই অনুপাতে ভাগ করতে পারবে না। 20% তো এ একা খেয়ে নিয়েছে। বাকি যে 80% টাকাটা আছে সেইটা তুমি এই অনুপাতে ভাগ করবে, সেইটা তুমি এই অনুপাতে ভাগ করবে, ঠিক আছে? সেইটা তুমি এই অনুপাতে ভাগ করবে। ওকে, তাহলে তোমার এটা কত হচ্ছে আমাদের টোটাল? কত ইউনিট? 5 আর 3 8 আর 1 9, তারপরে হচ্ছে কত? দেখো 1 1 2 আর 1 3, তাহলে 39 ইউনিটের মান। উত্তরে চেয়েছে কি? উত্তরে চেয়েছে তোমার সি এর অংশ কত? তোমার সি এর অংশ কত? মানে 15। 15 এর মান তোমাকে বের করতে হবে। এবার ক্যালকুলেশন করলেই উত্তর, ঠিক আছে? ওকে, তাহলে বলো, কেউ পেরে থাকলে বলো, ক্যালকুলেশনটা বলো কি আসছে। এছাড়া তুমি যদি ভাবো এখানে তোমার সি যেহেতু চেয়েছে, সি এর অংশ কত? সি এর অংশ হচ্ছে 15 ইউনিট, মানে 3 5 15। 3 দিয়ে আমরা একবার 5 7 5 12, না 3 দিয়েও চেক করে কোনো একটা লাভ একটা হবে না, ঠিক আছে? 18 16 আর 6 22। অপশন ডি কোনোভাবে উত্তর আসবে না, কারণ 15 মধ্যে 3 গুণ 5 আছে, মানে 3 এর মাল্টিপ্লাই যদি আমরা চেক করি, 3 আর 5 এর মাল্টিপ্লাই হলো, এটা 3 এর মাল্টিপ্লাই হচ্ছে না, কারণ 18 16 আর 6 22। অপশন ডি কোনোভাবেই হবে না, বাকি এবিসি এর মধ্যে একটা হবে। চলো কোশ্চেনটা সলভ করি, কোনো উপায় নেই এখানে, ক্যালকুলেশন তোমাকে করতেই হবে। পার্সেন্টেজ তুললে, পার্সেন্টেজ যদি তুমি তুলে দাও, নিচে একটা কি আসবে তোমার? 100 আসবে, তোমরা জানো। পার্সেন্টেজ তুললে নিচে একটা আমার 100 আসবে। চলো একদম বাচ্চাদের মতন সিম্পল কাটাকুটি তুমি করো প্রয়োজনে, ঠিক আছে? তুমি 3 দিয়ে কেটে দাও, 3 1 3, 3 3 9, ঠিক আছে? এটাকে 3 দিয়ে কাটতে পারো, 3 7 21, 3 3 9, 3 1 3, 3 2 6, 3 5 15। দেখো ডাইরেক্ট তো 13 দিয়ে কাটতে পারতে, অনেকের বড় বড় সংখ্যা কাটতে অসুবিধা হয়, তাদের জন্য আমি ছোট ছোট কাটছি। তুমি চেষ্টা করবে স্যার বাচ্চাদের মতন কেটেছে, ঠিক আছে, সবার বোঝানোর জন্য আমি চেষ্টা করবো ডাইরেক্ট 13 দিয়ে কাটার,
ঠিক আছে, আরো বড় বড় সংখ্যা দিয়ে ডাইরেক্ট কাটার চেষ্টা করবো। আমি ছোট ছোট করে কাটলাম, 3 3 39, 3 3 7 21, 3 3 9, 3 1 3, 3 2 6, 3 5 15, ঠিক আছে। এরপরে আমি দেখতে পাচ্ছি তুমি ডাইরেক্ট এবার 13 ইউজ করতে পারো, আর তোমার যদি মনে হয় শেষে 5 আছে তুমি আরেকটু ছোট করার জন্য 5 ইউজ করবে, সেটাও তুমি করতে পারো। এখানে 0 0 কেটে দাও, বা তুমি 5 দিয়ে ডাইরেক্ট এবার কাটো। তোমাদের সুবিধার জন্য আমি বাচ্চাদের মতন কাটছি, তোমার কাটাকুটিটা করতে সুবিধা হয়। 5 কুড়ি 100 কাটলাম, এখানে 5 দিয়ে কাটছি। 5 1 5, 23, 4 5 20, 31, 5 6 30, 12, 5 2 10, 5 5 25। আর একবার দেখে নিচ্ছি, 5 1 5, 23, 4 5 20, 3 31, 5 6 30, 12, 5 2 10, 5 5 25, ঠিক আছে। আচ্ছা, আর টাইম নষ্ট করবো না, আমি এখানে 4 কোডিং 80 এবার কাটবো। 4 কোডিং 80 কাটলাম, 13 দিয়ে এবার আশা করি এবার তুমি কাটতে পারবে। এবার অঙ্কটা ছোট হয়ে এসছে, এবার অন্তত তুমি 13 দিয়ে ডাইরেক্ট কাটতেই পারবে। 13 দিয়ে এবার কাটো, তুমি দেখো 13 কে 13, 16, 13 কে 13, 32, 13 দুগুণে 26, 65, 5 13 65 হয়ে গেল। তাহলে তোমার এটা উত্তর আসবে 4 15 60, 1125 ইন্টু 60, 1125 ইন্টু। এই অঙ্কটা কিন্তু আরো অনেক শর্টে কাটাকুটি করা যেত। যারা অঙ্কে কাঁচা, যাদের কাটাকুটি করতে অসুবিধা হয়, তাদের কথা মাথায় রেখে আমি ছোট্ট ছোট্ট করে কেটেছি, যাতে কাটাকুটি বুঝতে না অসুবিধা হয়। 0 5 6 30 0, হাতে রইল 3 6 12, 3 15 5, শেষে 500 কোন অপশনে আছে? শেষে 500 কোন অপশনে? বাবা, দুটো অপশনে আছে, পুরোটাই করি আমরা, দরকার নেই। 5 6 30 0, হাতে রইল 3 6 12, 3 15 5, হাতে রইল 1 6 66 রাখে 67, 67,500, অপশন সি হবে রাইট অ্যান্সার। একটি কার্যকরী অংশীদার, চলো এটা আমার আগে করো। সহজ কোশ্চেন চেষ্টা করবে তাড়াতাড়ি করার, সহজ কোশ্চেন চেষ্টা করবে তাড়াতাড়ি করার, ঠিক আছে। চলো করো, আমি বাংলাটুকু শুধু রাখছি, ইংলিশটা তোমরা সিটে পেয়ে যাবে। বোঝানোর সুবিধার্থে আমি শুধুমাত্র জায়গাটা আমার লাগবে। ওকে, দেখো সিজিএসএল 2023 এর প্রিলিতে আসা কোশ্চেন, চেষ্টা করো এমন কিছু হাতি ঘোড়া নয়, নিজের প্রতি কনফিডেন্স রাখো এবং এগিয়ে চলো। একটি ব্যবসায় এ একজন কার্যকরী অংশীদার এবং বি একজন নিষ্ক্রিয় অংশীদার। এই যে স্লিপিং পার্টনার, নিষ্ক্রিয় অংশীদার মানে কি বলতো? ধরো আমি তোমার সঙ্গে ব্যবসা করছি, তুমি ব্যবসা সামলাচ্ছ, সবকিছু করছো, আমি শুধু টাকা লাগিয়েছি, জীবনে ব্যবসা দেখতেও যাই না, কিছু করি না, মানে আমি স্লিপিং পার্টনার, নিষ্ক্রিয় অংশীদার। অংশীদার কিন্তু নিষ্ক্রিয়, সক্রিয় নই। আমি ব্যবসায় ডাইরেক্টলি কোনো হেল্প করি না, ব্যবসাটাকে চালাতে হেল্প করি না, টাকা ইনভেস্ট করে রেখে দিয়েছি। কিন্তু তুমি টাকা দেওয়ার পাশাপাশি ব্যবসাটাকে চালাতে হেল্প করো, ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করো, ব্যবসায় সময় দাও, তাহলে তুমি হচ্ছে কার্যকরী অংশীদার, আর আমি হচ্ছি নিষ্ক্রিয় অংশীদার, ঠিক আছে। একটি ব্যবসায় এ একজন নিষ্ক্রিয় কার্যকরী অংশীদার এবং বি একজন নিষ্ক্রিয় অংশীদার। এ 30,000 টাকা এবং বি 50,000 টাকা বিনিয়োগ করেছে ব্যবসা পরিচালনার জন্য, এ লাভে 20% পান। স্বাভাবিক ব্যাপার, তুমি যেহেতু ব্যবসায় অংশীদার ছিলে, তুমি কিন্তু 50,000 20% টাকা আগে পাবে। বাকি অংশ তাদের মূলধন অনুপাতে ভাগ করা হয়। 10,000 টাকা লাভের মধ্যে বি কত টাকা পাবেন? এটা কিন্তু সহজ কোশ্চেন, তোমরা অ্যান্সারও দেওয়া শুরু করেছো। অপশন কি বলছো বলো? ডি নাকি এটা? ওখানে কিন্তু অপশন ডি অ্যান্সার দেওয়া শুরু করেছো, দেখে খুব ভালো লাগছে, সহজ কোশ্চেন এটা। চলো তাহলে দেখো, এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের রেলের গ্রুপ ডি থেকে শুরু করে রাজ্যের যে কোনো পরীক্ষাতেও দিয়ে দিতে পারে, এটা সহজ কোশ্চেন। তাহলে একই টাইপের মধ্যে বা একটা কনসেপ্টের মধ্যে সহজ কোশ্চেনও হয়, মডারেট কোশ্চেন হয়, কঠিন কোশ্চেনও হয়। তাহলে প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু জানা দরকার। আমি তোমাকে প্রত্যেকটা টাইপের সহজ কোশ্চেন, মডারেট কোশ্চেন এবং টপ লেভেলের কোশ্চেন আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, এবং সমস্ত টাইপ, সমস্ত কনসেপ্ট তুমি জেনে যাচ্ছ। পরীক্ষার হলে হবে কি, ওই টাইপ, ওই কনসেপ্ট থেকেই কোশ্চেন আসবে। এবার তুমি কি পরীক্ষা দিচ্ছ তার উপর নির্ভর করবে যে তোমার কোশ্চেনের যে লেভেল, সেটা মডারেট হবে, ইজি হবে নাকি টাফ হবে। তবে এই টাইপগুলো বা এই কনসেপ্টগুলোর বাইরে কিছু হওয়া সম্ভব নয়, বা এই টাইপের বাইরে কিছু আসবে না, এইগুলোই আসবে। তাহলে এই একটি ব্যবসা একজন কার্যকরী অংশীদার। আচ্ছা, তাহলে এটা দেখো এ আর বি এর যদি আমি ইনভেস্টমেন্ট রেশিওটা নিয়ে নিই, আমরা এখানে শূন্যগুলোকে যদি কেটে দিই এবং তারপর যদি আমি 5 দিয়ে কাটি, 5 6 30 এবং 5 10 50, আর একবার যাচ্ছে 2 দিয়ে কাটলে আমাদের 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে আমরা হিসাব মতন কাটলাম হচ্ছে, হ্যাঁ 3 দিয়ে 3 10 30, 5 6 30, 5 10 50, ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি করলাম আমরা? ওয়েট, আরে यार, আরেকবার তুমি কাটাকুটি করে দাও। 3:5 আসছে, 3:5, ঠিক আছে, 3:5, ওকে, ঠিক আছে। চলো ঠিক আছে, আমরা 10 দিয়ে ডাইরেক্ট কেটে 3:5 ডাইরেক্ট লিখে রাখতে পারি। 3:5, ঠিক আছে, হ্যাঁ অঙ্ক পুরো ওকে আছে, অসুবিধা নেই। চলো 3:5 হয়ে গেল। এবার কি, ব্যবসা পরিচালনায় এ লাভের 20% পান এবং তাদের মূলধন অনুপাতে ভাগ করা হয়। 10,000 টাকা লাভের মধ্যে 10,000 টাকা টোটাল লাভ হয়েছে, 20% তো একে আগে দিয়ে দিয়েছো, বেঁচে আছে কত? 80% টাকা। সেই 80% টাকাটা বলছে নিজেদের মধ্যে ভাগ হবে। তাহলে কি হচ্ছে, বি ক টাকা পাবে? আচ্ছা, নিজেদের মধ্যে ভাগ হলে এটা 8 ইউনিটের মান, বি এর টাকা কত? বি হচ্ছে 5 ইউনিটের মান। বি এর টাকা কত? বি এর টাকা হচ্ছে 5 ইউনিটের মান, ঠিক আছে। তাহলে এখানে পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য আমাদের কেটে যাবে, 8 10 80, একদম সঠিক উত্তর 5,000 হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। সরি, 5,000, ওকে।
5,000 হয়ে যাবে সঠিক উত্তর, একদম সঠিক দিয়েছো, অপশন ডি হবে রাইট অ্যান্সার। তাহলে বাবা দেখো তোমার আগের কোশ্চেনটা ছিল সিপিইউ এক্সামের আসা কোশ্চেন, এই কোশ্চেনটা আর এই কোশ্চেনের মধ্যে কি ফারাক বলো তোমরা চ্যাট বক্সে। তোমরা আশা করি বুঝতে পারছো যে কোশ্চেন সহজ কঠিন নাকি মডারেট সেটা কিসের উপর নির্ভর করছে। এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটার মধ্যে তোমরা বুঝতে পারছো ফারাকটা কি। এই কোশ্চেনে কাটাকুটিটাই শুধু কঠিন করে দিয়েছে বা ক্যালকুলেশনটা কঠিন, ক্যালকুলেশনটা করতে তুলনামূলক ব্রেনে একটু হলেও বেশি প্রেশার পড়ছে। আমাকে এখানে এই যে রেশিওটা বের করতে কাটাকুটি বেশি করতে হচ্ছে, সংখ্যা জাস্ট ডাটাটা এখানে কঠিন দিয়েছে, এখানে ডাটা সহজ দিয়েছে। আগের কোশ্চেন আর এই কোশ্চেনের মধ্যে কোনো ফারাক নেই, সেম টাইপ সেম কনসেপ্ট, শুধু সংখ্যা আলাদা। তাহলে সংখ্যা পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা কোশ্চেন কত সোজা সিএজএস এর কোশ্চেনটা, আর সেই অঙ্কটাই দেখো সিপিইউ এক্সামে কতটা কঠিন বা ওই লেভেলটা দেখো হাই হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবেই কিন্তু কোশ্চেন এক্সামিনার চাইলে টাইপটা সেম, সবকিছু সেম, তাহলে কোশ্চেনের লেভেলটা আপ ডাউন করা সম্ভব, কিন্তু সামান্য আমি সংখ্যা চেঞ্জ করে দিয়ে লেভেল আপ ডাউন করে দিতে পারি। ঠিক আছে, ওকে চলো এগিয়ে যাচ্ছি। তাহলে সুতরাং বুঝতেই পারছো, এবার আমি চাইলে তোমাকে এই সহজ সহজ ধরো এই কোশ্চেনটা পড়াতামই না, আমি শুধু এই কোশ্চেনটা পড়াতাম, তাহলে সেটা কি তোমার জন্য ঠিক বলো? উচিত না। কারণ তুমি হয়তো এরকম সহজ সহজ ক্যালকুলেশনের কোশ্চেন প্র্যাকটিস করে গেলে, কিন্তু পরীক্ষার হলে এটাও আসবে, তখন তুমি শিখে তো গেছো কিন্তু তুমি ক্যালকুলেশন করতে করতে ভাই ফেসে যায় দেখো ছেলেবেলে কিভাবে। তাহলে তুমি সহজ কোশ্চেনটা করে গেছো প্র্যাকটিস, বা তুমি কঠিন লেভেলের কোশ্চেন ইচ্ছা করে প্র্যাকটিসই করো না, বা তোমাকে কেউ করায়নি। এর ফলে কি হবে তুমি জানো, শুধু জানলেই হবে না, তুমি কঠিন কঠিন কোশ্চেন মানে তোমাকে ক্যালকুলেশনের ক্ষমতা তৈরি করতে হবে, নিজে তোমার লেভেল তৈরি করতে হবে। এবার পরীক্ষার হলে ধরো এই কোশ্চেনটা যে আসবে, তখন তুমি এই ধরনের কোশ্চেন করোই না বাড়িতে, তোমাকে কেউ করায়নি, তুমিও রিভিশন করোনি, এর ফলে কি হবে পরীক্ষার হলে গিয়ে তোমার কি হয়ে যাবে, তোমার টাইমটা তখন অনেক বেশি লেগে যাবে। কিন্তু আমরা যদি বাড়িতে যখন প্র্যাকটিস করছি, ক্লাসে যখন শিখছি, তখন যদি আমরা সব ধরনের ক্যালকুলেশনের কোশ্চেন বা সব ধরনের ভাষার কোশ্চেন, সব টাইপের কোশ্চেন, সব রকম ভ্যারাইটির কোশ্চেন যদি ক্লাসে করি এবং বাড়িতে রিভিশন করি, আমি জেনেই আছি যে কত রকম ভাবে আসতে পারে, কত রকম কঠিন হতে পারে, আমি নিজের লেভেল বুঝতে পারছি যে আমার নামটা মুখস্থ করা দরকার, স্যার আমার কাটাকুটি করতে অসুবিধা হচ্ছে, এগুলো বুঝছো কিভাবে। যখন কঠিন কোশ্চেন বা তোমার ধৈর্য ধরে আমার সঙ্গে হজম করতে হবে ভাই, পড়ে যেতে হবে, তাহলে দেখবে কি মজা, সব এক্সাম পাস করতে পারবে, কোনো ব্যাপার নেই, তোমার কাছে কোনো এক্সামই কঠিন না। তোমাকে একটা বার পরিশ্রম করতে হবে। দেখো এই যে একবার কষ্ট করে পার্টনারশিপ শিখে গেলে তোমাকে আর শিখতে হবে, এরপর রিভিশন করবে, দেখবে কাজ হয়ে গেছে, তাই না? দেখো সিজিএল মিনস এ বি এবং সি একটা ব্যবসায় 4, 5, 7 অনুপাতে বিনিয়োগ করে। সি একজন নিষ্ক্রিয় অংশীদার, তাই তার লাভাংশের অংশ তিনি কার্যকরী অংশীদার হলে যা পেতেন তার অর্ধেক পাবেন। যদি তার 36,000 টাকা লাভ হয়, 25% ব্যবসায় পুনরায় বিনিয়োগ করা হয়, তাহলে বি কত টাকা পাবেন। দেখো কনসেপ্ট সেম, একই টাইপের কোশ্চেন, একটা সিজিএল দিয়েছে, একটা সিপিইউ দিয়েছে, একটা সিজিএল মিনসে দিয়েছে। এই মিনসের কোশ্চেনটা করতে গিয়ে দাঁত ভেঙে যাবে, এই মিনসের কোশ্চেনটা করতে গিয়ে পুরো মাথা দই হয়ে যাবে, অনেকের বুঝতেই পারবে না, অঙ্ক ভুল করে ফেলবে, করার চেষ্টা করো অনেকেই ভুল করে ফেলবে, সে ভুল করে ফেলবে। একেই বলা হচ্ছে গুগলি কোশ্চেন, একেই বলা হচ্ছে পেঁচানো কোশ্চেন। ঠিক আছে, ছোট্ট ছোট্ট প্যাঁচ দিয়ে দেয়, যার কারণে আমরা পারি না। যদি বাবা কেউ নতুন থাকো, সেই আগের ক্লাসগুলো করে তারপরে আজকের ক্লাস করো, ওকে? আজকে কেউ নতুনরা করবে না, কিচ্ছু বুঝবে না ভাই, কঠিন লাগবে, বেকার লাগবে, চলে যাও আগে। এ বি এবং সি একটা ব্যবসায় 4, 5, 7 অনুপাতে বিনিয়োগ করেন, ভালো করে বুঝবে, এ বি সি, ভাবো আমার আগে ভাবো যে কি হবে। সি একজন নিষ্ক্রিয় অংশীদার, তাই তার লাভ্যাংশের অংশ তিনি কার্যকারী অংশীদার হলে যা পেতেন তার অর্ধেক পাবেন। মানে সি এর টাকা যেটা পাওয়া উচিত ছিল, মানে সি যদি কার্যকারী অংশীদার হতো তাহলে 7 ইউনিট পেত, কিন্তু ও যেহেতু নিষ্ক্রিয় অংশীদার, ও 7 ইউনিট পাবে না, ও অর্ধেক পাবে, যেটা পাওয়ার কথা তার অর্ধেক পাবে। অর্থাৎ এখানে গেম চেঞ্জার জায়গা এইটা, এখানে রেশিওটাই গেম চেঞ্জার, 4 নেবে, এটা 5 নেবে, ক্লিয়ারলি বলে দিয়েছে যে সি একজন নিষ্ক্রিয় অংশীদার, তাই তার লাভাংশের অংশ তিনি কার্যকরী অংশীদার হলে যা পেতেন তার অর্ধেক পাবেন। সি কিন্তু অর্ধেক পাবেন, অর্থাৎ সি এর ইউনিট কত, এখানে 7, কিন্তু সি 7 পাবে না, সি পাবে হচ্ছে 7/2। এটাই অঙ্কের মেন খেলা, সি পাবে হচ্ছে এখানে 7/2, কারণ সি যদি সক্রিয় অংশীদার হতো তাহলে 7 ইউনিট পেত, যেহেতু নিষ্ক্রিয় অংশীদার তাই সি একজন নিষ্ক্রিয় অংশীদার, তাই তার লাভ্যাংশে তিনি কার্যকরী অংশীদার হলে যা পেতেন তার অর্ধেক পাবেন। কি পাবে? সি কিন্তু অর্ধেক পাবেন, ঠিক আছে, সি অর্ধেক পাবেন। অর্থাৎ এটাকে যদি আমরা রেশিও করি, এটাকে যদি আমরা রেশিও করি, প্রত্যেকের সঙ্গে 2 দিয়ে গুণ করলে এই 2 চলে যাবে, তাহলে প্রত্যেকের সঙ্গে যদি 2 গুণ করি, এটা হয়ে যাবে কত, 8, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 7, অর্থাৎ এদের রেশিওটা হয়ে গেল 8, 10, 7। এটাই মেন খেলা, যে রেশিও বের করতে পারবে না তার দ্বারা অঙ্কটা হবেই না, প্রথমেই গুগলি দিয়ে দিয়েছে, এখানে 7/2 নিতেই হবে। ঠিক আছে, 8, 10, 7, এবার তুমি পারবে, এবার তুমি পারবে। ঠিক আছে, এবার বলছে যদি তারা 36,000 টাকা লাভ করেন, এই গুগলিটা পার করে ফেলেছে, এবার তুমি পারবে। তিনি 36,000 টাকা লাভ করেছে, 36,000 টাকা টোটাল তিনি লাভ করেছে, এভরিওয়ান 36,000 টাকা তিনি লাভ করেছেন। এই 36,000 টাকার 25% ব্যবসায় পুনরায় বিনিয়োগ করে, মানে রিইনভেস্ট করে, তাহলে আছে কত, এখনো আছে 75% টাকা, 25% টাকা ব্যবসায় রিইনভেস্ট করেছি, তাহলে আছে কত, ঠিক আছে, আছে কত 25% টাকা, আছে সরি আছে কত 75% টাকা। বি কত টাকা পাবেন, তাহলে বলছে বি কত টাকা, আচ্ছা এটা টোটাল কত ইউনিট, এটা টোটাল কত ইউনিট, 8 আর 10 18 আর 7 25, এটা তার মানে 25 ইউনিটের মান। উত্তরে কি চেয়েছে, উত্তরে চেয়েছে বি কত ইউনিট টাকা পাবে, 10 এর মান কত, তাই ক্যালকুলেশন করে বাবা উত্তর বলো।
পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটা, পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটা, ঠিক আছে। 3 25 75, তাহলে যদি গুণ করি শেষে দুটো শূন্য হবে। 3 6 18 8, হাতে রইলো 1, 3 থেকে 9 আর 10, 10,800 টাকা। 10,800 টাকা, অপশন বি হবে রাইট আনসার। এ এবং বি, প্রথম কথা আমরা একটা কাজ করছি, দেখো এ 60,000 টাকা বিনিয়োগ করেছে, বি 80,000 টাকা বিনিয়োগ করেছে, হ্যাঁ, তারপর 30,000 টাকা আবার বিনিয়োগ করে, বি 5,000 টাকা তুলে নেয় 2 বছর শেষে। তাহলে দেখো এখানে আমরা হাজার 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 সব রয়েছে, তো আমরা একটা কাজ করি, এগুলোকে কাটাকুটি করে নিই আমরা। 3টে করে শূন্য আগে কেটে দিই, 1000-এ 3টে শূন্য, এর 1000-এ 3টে শূন্য, এর 1000-এ 3টে শূন্য, হ্যাঁ, টাকা তুলে নেয় যেটা, সেটারও 1000-এ 3টে শূন্য আমরা কেটে দিলাম, ঠিক আছে, সব কাটাকুটি করে দিলাম। হ্যাঁ, এবার চলো আমরা দেখি কত দিয়ে কাটাকুটি যাচ্ছে প্রত্যেকে। আমরা দেখছি 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে। 5 দিয়ে যদি কাটাকুটি যায়, এখানে 5 12 60, এটা হয়ে যাচ্ছে কত, 5 16 80, 5 16 80, 5 6 30, 5 1 কে 5। তোমাদের সুবিধার জন্য কোশ্চেনেই কাটলাম, ঠিক আছে। তাহলে কি কি হলো, যে টাকাগুলো ইনভেস্ট করেছে এবং মাঝখানে যে টাকা দিয়েছে বা তুলেছে সেগুলো সব কাটাকুটি আমরা করে নিলাম। এবার অঙ্কটা আমরা 12 16 6 1 ধরে করবো। সবাইকে 5 দিয়ে কাটাকুটি করেছি, হাজারের শূন্যগুলো আগে কেটে তারপরে 5 দিয়ে কাটাকুটি করেছি। 12 16 6 1, এর মানে কি এ 12 টাকা ইনভেস্ট করে, বি 16 টাকা ইনভেস্ট করে, কিছু সময় পরে এ আরো 6 টাকা ব্যবসায় লাগায় আর বি 1 টাকা তুলে নেয়। এইভাবে পুরো অঙ্কটা হবে। এবার টাইমের খেলা এখানে রয়েছে। এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, খুব সুন্দর কোশ্চেন, ভালো কোশ্চেন, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। ফিনিশিং টাচটা হেবি সুন্দর। দেখো এ এবং বি, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, এ এবং বি খুব সোজা ভাবে বুঝাবো, সোজা ভাবে বুঝবে। দেখো এ এবং বি, বি দেখো সিম্পল আমি পড়ছি, এ 1 বছরের জন্য 12 টাকা বিনিয়োগ করেন। তাহলে এ 1 বছরের জন্য 12 টাকা বিনিয়োগ করছে, মানে কি এ প্রথম 12 মাস মানে 1 বছর 12 টাকায় বিনিয়োগ করলো। দ্বিতীয় বছরের শুরুতে এ আরো 6 টাকা বিনিয়োগ করেন। দ্বিতীয় বছর শুরুতে, দ্বিতীয় বছরে আরো 6 টাকা দিল, তাহলে 12 6 18 টাকা হয়ে গেল। এই 18 টাকাটা আরো 12 মাস চলবে। স্যার কেন? আরে ভাই 2 বছর, প্রথম 12 মাস 12 টাকা ইউজ হয়েছে, পরের 12 মাস মানে দ্বিতীয় বছরের শুরুতে, প্রথম 1 বছর 12 মাস, তাই 12 দিয়ে গুণ হলো, 12 টাকা প্রথম 1 বছর ইউজ করলাম, 12 মাস ইউজ হয়ে গেল। যে দ্বিতীয় বছর পড়লো আমি আরো 6 টাকা ইনভেস্ট করলাম, তাহলে 12 হচ্ছে 18 টাকা। এই 18 টাকা পরবর্তী যে 12 মাস মানে দ্বিতীয় বছরের পুরো 12 মাসটা ইউজ হবে। এর টাকা টোটাল হয়ে গেল 2 বছরের। বিতে এসো, বিতে এসো। বি, বি 16 টাকা নিয়ে ব্যবসা শুরু করে 3 মাস পর, তাহলে প্রথম এ ব্যবসা শুরু করা 3 মাস পরে বি এন্ট্রি নেয়। এ ব্যবসা শুরু করার, এ ব্যবসা শুরু করে 3 মাস পরে বি এন্ট্রি নেয়। তাহলে বি এর টাকা প্রথম বছরে ক মাস কেটেছে? প্রথম এই যে 16 টাকাটা প্রথম বছরে 9 মাস কেটেছে। আচ্ছা, এরপর ঠিক 1 বছর যখন হয়ে গেছে, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ ভাই স্যার, বারবার বলছি, এ 16 টাকা নিয়ে এ ব্যবসা শুরু করা 3 মাস পরে এসছে, তাহলে প্রথম বছরে এর টাকা কত মাস কাটলো? 9 মাস কাটলো। 9 মাস কাটলো। এবার দ্বিতীয় বছরে আসছি, দ্বিতীয় বছরের শুরুতে এ কি করেছে? 1 টাকা তুলে নেয়, তাহলে এ 1 টাকা তুলে নিয়েছে, তাহলে 15 টাকা হয়ে গেল। এটা দ্বিতীয় বছর মানে পুরো 12 মাস কেটেছে। এটা গেল এর, এটা গেল বি এর, 2 বছরের গল্প হয়ে গেল, ঠিক আছে। ওকে চলো এবার দেখো কাটাকুটি করি আমরা, এটুকু ক্লিয়ার করতে গেলে বলে হ্যাঁ স্যার। এবার একটা সেট একটা সেট একটা সেট একটা সেট, এটা জিনিস আমরা করেছি। কত দিয়ে কাটি? চলো আমরা একটা কাজ করি, আমরা 3 দিয়ে কেটে দিই। সবাইকে নাকি 4 দিয়ে কাটতে পারো, সবার ভেতরে 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে। দেখো 3 এ 4 12, 3 এ 4 12, 4 4 16, 3 এ 4 12। আচ্ছা, প্রত্যেককে চলো 3 দিয়ে ভোগাম্বা করে দিই। 3 3 3 3 9, আর এখানে 3 কেটে দিই। আর কিছু কাটতে পারছো? পাচ্ছো ভাবো, পাচ্ছো? এখনো কি 3 দিয়ে আরেকবার যাবে? হ্যাঁ যাবে, 3 দিয়ে আরেকবার, 3 দিয়ে আরেকবার কাটতে পারবো। 3 এ 4 12, 3 6 18, 3 এখানে 3 5 15। ব্যাস, তাহলে এখানে আসছে কত? 4 আর এখানে 6, তাহলে এখানে আসছে 10। এর মানে এর ভাগ এসছে 10 আর বি এর ভাগ এসছে হচ্ছে 5 আর 4 9, 10:9। এই অবধি সবাই পেরেছে এবং মনে মনে নিশ্চয়ই ভাবছো স্যার এটা তো কঠিন নয়। আপনি কি কঠিন 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 মুখে বকবক করছেন? আমাদের তো সহজই লাগলো স্যার, আপনার আগে তো আমরা পেরে গেছি। আপনি কি বলছেন? মাথা দই করা কোশ্চেন, এই সেই কত কিছু বলে দিলেন। এই অবধি তো স্যার আমরা পেরেছি, কোশ্চেন তো স্যার সহজই লাগছে। অনেক জিনিস এমন লাগে শুরুতে তো সহজ লাগে, করতে হবে এমন জায়গায় এমন গুগলি দেবে না, তোমার মাথা দই হয়ে যাবে। গুগলিটা শুরু হবে এখান থেকে, এখান থেকে। এই অবধি প্রত্যেকে পেরেছো আমি জানি, আর পারবেও। এই অবধি এমন কিছু কঠিন জিনিস না বুঝেওছো। এবার আমি তোমাকে কোশ্চেন করছি, এবার তুমি খেলা দেখি তো, এবার তোমার ব্রেনের পাওয়ার চেক হবে। এখান থেকে খেলাটা শুরু। বলছে 2 বছর শেষে এ অর্জিত লাভের পরিমাণ 35,000, এ টোটাল 35,800 টাকা লাভ করেছে। ভালো কথা। যদি তার মোট লাভের অর্ধেক সমানভাবে এবং বাকি অর্ধেক মূলধনের অনুপাতে ভাগ হয়, তাহলে বি কত টাকা পাবে? এইখানেই সবার মাথাটা দুই হবে, ঠিক আছে। এই জায়গাটাতেই তোমার মাথাটা দুই হবে যে যদি তার মোট লাভের অর্ধেক সমানভাবে এবং বাকি অর্ধেক মূলধনের অনুপাতে ভাগ করে, এই জায়গাটায় তোমার দিমাগটা দই করো। যদি তার মোট লাভের অর্ধেক সমানভাবে এবং বাকি অর্ধেক মূলধনের অনুপাতে ভাগ হয়, তোমার টোটাল যে প্রফিট হয়েছে ভাই, টোটাল যে প্রফিট হয়েছে তার মধ্যে অর্ধেক সমানভাবে ভাগ হবে, অর্ধেক দুজন এ আর বি 50-50 নিয়ে নেবে, বাকি অর্ধেক এই অনুপাতে ভাগ হবে, তাহলে বি কত টাকা পাবে? এবার খেলো দেখি, বল এবার তুমি কি করবে? ঠিক আছে, এবার তুমি কি করবে ভাবো, বুঝলে খেলাটা? এইখানেই মেন অঙ্ক। যদি তার মোট লাভের অর্ধেক, টোটাল যে প্রফিট হয়েছে সেটা আমরা জানি, টোটাল যে প্রফিট হবে তার অর্ধেক দুটো ভাগ করবো, টোটাল প্রফিটের অর্ধেক আমরা সমানভাবে ভাগ করবো দুজন, আর বাকি অর্ধেক আমাদের ইনভেস্টমেন্টের রেশিওতে ভাগ হবে। তাহলে কিভাবে খেলা যায় ভাবো, ভাবো একটু দিমাগ লাগাও, পারবে। ভাবো কি করা যায়। তুমি ভাবো
আমরা টোটাল সম্বন্ধে এখানে কিছু জানি না অঙ্কে, আমরা টোটাল জানি না, টোটাল কোশ্চেনে বলে দিইনি টোটাল কত টাকা, কিন্তু আমাদের হিসাবে টোটাল কত ইউনিট হওয়া উচিত আমি এবার তোমাকে বুদ্ধি দিচ্ছি, তুমি পারবে, তোমার বুদ্ধি আমি বলাবো। তুমি ভাবো যে টোটাল প্রফিটটা, এটা তো ইনভেস্টমেন্ট রেশিও, এবার 2 বছর ইনভেস্টমেন্ট রেশিও যা প্রফিট রেশিও, তাই এবার তুমি আমাকে বলো যে তাহলে টোটাল প্রফিট কত ইউনিট হওয়া উচিত বলে তোমার মনে হচ্ছে, এবং এই জায়গার হেল্প নিয়ে তুমি আমাকে বলো, এই 10 9 দেখতে পাচ্ছ, এদের হেল্প নিয়ে দেখে কে পারে চার বক্সে লিখো তো টোটাল প্রফিট আমি কত ইউনিট ধরবো অঙ্কে টোটাল প্রফিট কত টাকা জানি না, কিন্তু ইউনিট ধরে অঙ্কটা করতে পারি। ভাবো টোটাল প্রফিট কত ইউনিট হওয়া উচিত বলে তোমার মনে হয়, দেখি কে পারে, কার মাথায় আসছে জিনিসটা। খুব সুন্দর কোশ্চেন, কিন্তু এই লাইনটার জন্য অঙ্কটা এত সুন্দর হয়ে গেছে, আর কিছু না। কেউ কি আছে? যারা 19 বলেছো তারা কিন্তু বাবা ভুল দিয়েছো, যারা 38 বলেছো তারা ঠিক দিয়েছো, যারা 19 দিয়েছো তারা ভাবো কেন 38 হবে, নিজেরাই ভাবো। আরে ভাই টোটাল যে প্রফিট তার অর্ধেক এই অনুপাতে ভাগ হবে আর অর্ধেক সমান ভাগে ভাগ হবে, তাহলে এটা নিশ্চয়ই অর্ধেক টাকা। ওখানে কোশ্চেনে বারবার বলছে যদি তার মোট লাভের অর্ধেক সমান ভাবে ভাগ হয় এবং বাকি অর্ধেক তোমার মূলধনের অনুপাতে লেখা আছে যে বাকি অর্ধেক মূলধনের অনুপাতে ভাগ করে, লেখা নেই কোশ্চেনে বাকি অর্ধেক মূলধনের অনুপাতে ভাগ হয়েছে কি বাকি অর্ধেক, তাহলে এটা হচ্ছে বাকি অর্ধেক, আর অর্ধেক কত, এটা যদি 10 9 19 হয় আর বাকি অর্ধেক নিশ্চয়ই আরো 19, টোটাল 38। এইটাই হচ্ছে খেলা, বুঝতে পারলে ভাই সাহেব? এই হচ্ছে অঙ্কের মেন ম্যাজিক। অঙ্কতে লেখা আছে তবু আমাদের ব্রেন কাজ করছে না, লেখা আছে যে বাকি অর্ধেক মূলধনের অনুপাতে ভাগ করে, এটা তো মূলধনের অনুপাত, এখানে কোশ্চেন বলেই দিয়েছে যে মূলধনের অনুপাতে বাকি অর্ধেক ভাগ হয়, তাহলে আরো বাকি অর্ধেকটা সমান ভাগে ভাগ হবে, এখানে টোটাল কত 19, তার মানে আরো 19 ইউনিট আছে যেটা সমান ভাগে ভাগ হয়েছে, টোটাল তাহলে আমরা ধরবো হচ্ছে 38 ইউনিট, টোটাল ধরবো হচ্ছে আমরা 38 ইউনিট। সেই 38 এর মধ্যে 19 ইউনিট 10 আর 9 ভাগ হবে আর 19 সমান ভাগে ভাগ হবে, আর 19 সমান ভাগে ভাগ হবে, বুঝতে পারলে? তার মানে কি, ধরো এই দুটো 19, একটা ভাগ হচ্ছে 19 আর একটা ভাগ হচ্ছে 19, একটা ভাগ কি হবে আমার সমান ভাগে ভাগ মানে কি 19/2 এবং আরে यार কি হলো রে, তাহলে প্রথম একটা ভাগ যদি 19/2 আর 19/2 দুই ভাগে 19/2 করে দুজন ভাগ করবে 19 টাকা, দুজন এই 19 টাকা ধরো টোটাল 38 টাকা, তাহলে 19 টাকা 19/2 মানে দুজন সমান ভাগে ভাগ করবে, এভাবে 19/2 এভাবে 19/2, ঠিক আছে? আর এইটা আমাদের কি হয়েছে 10:9 অনুপাতে ভাগ হয়েছে। এই হচ্ছে অঙ্কের মেন খেলা, এটা বুঝে গেছি আমরা। এবার তাহলে বলছে বি কত টাকা লাভ পাবেন, ভাবো বি কত টাকা লাভ পাবেন, মোট কত, মোট হচ্ছে আচ্ছা বি হচ্ছে 35,880 টাকা, এখানে বলছে এর অর্জিত লাভের পরিমাণ 35,880 টাকা, তাহলে 35,880 এর মোট টাকা, এর মোট লাভ কোনটা, তাহলে এটা আর এটা যদি যোগ করি তাহলে এর মোট লাভ পেয়ে যাবো 19/2 যোগ 10, ঠিক আছে? তাহলে এখানে আমি তোমাদেরকে দেখাই এর মোট কত হবে, তাহলে এর মোট লাভ কত হবে ভাবো, এর মোট লাভ হবে 19/2 প্লাস 10, তার মানে এটা আর এটা হচ্ছে এর লাভ, আর বি এর লাভ কত হবে, বি এখান থেকে একটা টাকা পাবে আর তার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা পাবে, কারণ একটা হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিওতে ভাগ হয়ে একটা টাকা পাবে আর একটা সমান ভাগের পাবে, দুই জায়গা থেকেই বি টোটাল পাবে। তাহলে এর টোটাল কত হয়ে যাচ্ছে 10 গুণে 20 আর 19 হয়ে যাচ্ছে কত 39/2, এর টাকা হচ্ছে 39/2 ইউনিট, আর বি এর টাকা কত হচ্ছে 9 গুণে 18, তাহলে 37/2 ইউনিট, 39, তাহলে এর টাকা টোটাল 39/2 ইউনিট, বি এর টাকা 37/2 ইউনিট। এবার কোশ্চেনে বলেছে এর টাকা হচ্ছে 35,880, এর টাকা হচ্ছে 35,880, এর টাকা হচ্ছে 35,880, তাহলে 35,880 এর টাকা, এ কত 39/2 ইউনিট, তাহলে এটা 39/2 ইউনিটের মান, উত্তরে চেয়েছে কি বি এর টাকা কত, মানে 37/2 ইউনিটের মান কত, 37/2 ইউনিটের মান কত, ঠিক আছে? তাহলে দেখো কোশ্চেনে একটা কাজ আমরা এখানে করতে পারি, এখানে কাটাকুটি করে অঙ্কটাকে তুমি সলভ করতে পারো, কোনো সমস্যা নেই, কাটাকুটি করে দাও, এই দুইয়ের সঙ্গে এই দুই কাটবে, ঠিক আছে? এবার তুমি কাটাকুটি করে দাও, 39 দিয়ে ডাইরেক্ট কাটো বা 3 দিয়ে কাটো বা 13 দিয়ে কাটো, এটা একটা কাটাকুটি করে তুমি একটা অ্যান্সার আনতে পারো, এটা একটা উপায় তোমার কাছে রয়েছে। আর দ্বিতীয় উপায়, কোশ্চেন সলভ না করে, এই কোশ্চেনটা সলভ না করে, ক্যালকুলেশন না করে, এখানে একটা গেম তুমি খেলতে পারো, ঠিক আছে? এখানে একটা গেম তুমি খেলতে পারো, কিভাবে বলো তো? এখানে একটা গেম তুমি খেলতে পারো, ঠিক আছে? গেমটা তুমি খেলতে পারো কিভাবে দেখো, আমি শিওর অপশন সি অ্যান্সার হবে, কিভাবে বুঝলাম ভালো করে বুঝো, অপশন সি অ্যান্সার হবে, কেন? তাহলে দেখো এইভাবে বুঝো, আমি তোমাকে আরো সহজে এখানে বুঝাচ্ছি, তোমার বুঝতে সুবিধা হবে। এই যে 39/2 ইউনিটের মানই, তার মানে আমি এইভাবে না লিখে এইভাবে বুঝাচ্ছি, তোমার বুঝতে সুবিধা। 39/2 ইউনিটের মান হচ্ছে 35,880, 39/2 ইউনিটের মান 35,880, তাহলে উত্তরে চেয়েছে কি 37/2 ইউনিটের মান কত, তাহলে দেখো এটা চেয়েছে তোমাকে, তাহলে এখান থেকে আমি অপশন দেখে আমি বুঝতে পারছি যে সঠিক উত্তর অপশন সি হবে। স্যার কিভাবে বুঝলেন? তোমরা ভাবো কোশ্চেনটা তো সলভ কিভাবে করবে একটা দেখিয়ে দিয়েছি, সলভ করলে কাটাকুটি করলে অ্যান্সার আসতো। এছাড়া এখানে হচ্ছে 39/2 এর মান এত, এটা বড় সংখ্যা, তাহলে 39/2 এর মান যদি এত হয়, 37/2 এর মান নিশ্চয়ই যদি 37 এর থেকে ছোট, 37/2 এর মান এর থেকে তো ছোট, 39 বড় 37 ছোট, তাহলে এই যে এখানে যে উত্তরটা আসবে নিশ্চয়ই 35,880 থেকে কম আসবে। আরে ভাই এটা 39/2, এটা 37/2, তাহলে 37 ছোট সংখ্যা, 39 এইভাবে 39 এর মান যদি এত হয় তাহলে 37 এর মানটা নিশ্চয়ই কম হবে,
মানে অপশন যাই উত্তর আসুক না কেন 35,880 কম হওয়া উচিত। আমি দেখছি সব অপশনগুলো 35,880 বেশি দিয়ে রেখেছে, একটাই অপশন 35,880 কম, তাহলে অঙ্ক আমি সলভ করবো কেন? অপশন সি টিক মেরে বেরিয়ে যাবো। বুঝতে পারলে গেমটা? তো অনেক সময় এরকম থাকবে যখন কোশ্চেন কঠিন হয় তখন এক্সামিনার তোমাকে রাস্তা দিয়ে রাখে, তুমি যদি রাস্তা ধরতে পারো অ্যান্সার ঠিক বেরোবে। ঠিক আছে, কোশ্চেনটা দিমাগ তৈরি করা কোশ্চেন, কারণ ডিস্টার্ব লাগলে এ হলে আমি আগেই বলে দিয়েছি শুরু করার প্রথমে যে রিপিট করে দেখার প্রয়োজন হতে পারে, যার ব্রেনের ক্ষমতা কম তার দুবার তিনবার প্রয়োজন হতে পারে, একবারে মাথায় ঢুকবে তার কোনো মানে নেই, এটা হতে পারে দুবার তিনবার তোমাকে রিপিট করে দেখতে হবে, আরেকবার রিপিট করে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে যে বিষয়টা বললাম যে 39/2 ইউনিটের মান যদি 35,880 হয় তাহলে 37/2 ইউনিটের মানটা নিশ্চয়ই কম হবে। আমি দেখছি একটাই অপশন এমন আছে যেটা 35,880 থেকে কম টাকা, বাদে কি তো 35,880 থেকে বেশি, তাহলে বেশিগুলো কোনোভাবে হতে পারে না। বুঝেছো? প্রত্যেকে একবার ইয়েস স্যার লিখে জানাও। ঠিক আছে, এই জায়গাটা প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমি বললাম যে 10 আর 9 যদি 19 ইউনিট হয়, টোটাল নিশ্চয়ই 38 ইউনিট, একটা ভাগ 19 ইউনিট সমান ভাগে ভাগ হবে, আর একটা ভাগ 10:9 অনুপাতে ভাগ হবে। সিম্পল ভাই, একটা 19 দুটো টোটাল 38, তাহলে টোটাল 38 ধরবো, কারণ এটা অর্ধেক, 10 আর 9 19 অর্ধেক, তাহলে বাকি অর্ধেক আরো 19 দুটো ভাগ টোটাল 38, সেই 38 এর মধ্যে একটা 19 সমান ভাগে ভাগ মানে কি 19/2 আর একটা 19 10 আর 9 ভাগ হবে। এবার এটা হচ্ছে এ, এটা বি, এখানে এ এটা বি, তাহলে এর টাকা কত হবে 19, এটা হচ্ছে এর টাকা, আর এটা এই দুটো হচ্ছে বি এর টাকা। এই দুটোকে যোগ করে এসছে আমার 39/2, বি এর এই দুজনকে যোগ করে এসছে আমার 37/2। এবার কোশ্চেনে বলে দিয়েছে 39/2 এর মান এত, এর মান এত, তাহলে বি এর মান কত, ব্যাস প্রত্যেকে এসে লিখেছো, ভেরি গুড। মজা লাগলো কোশ্চেনটা, হেভি সুন্দর কোশ্চেন ছিল। 2019 দেখো এ বি এবং সি তাদের মূলধন অনুপাত এত একটি ব্যবসা শুরু করে। এবার এখানে একটা অঙ্ক আমি তোমাদেরকে একটা টাইপ শেখাচ্ছি, সেটা হচ্ছে কোয়ার্টারলি। অঙ্ক ইংলিশে লেখা থাকবে হচ্ছে কোয়ার্টারলি। ইংলিশটা যদি তুমি দেখো, এখানে কোশ্চেন দেখো লেখা থাকে হচ্ছে কি, কোথায় গেল, এভরি 3 মান্থস লেখা থাকবে বা লেখা থাকবে কোয়ার্টারলি। ঠিক আছে, এখানে অঙ্কে এভরি 3 মান্থস লেখা আছে যদিও, কিন্তু বা লেখা থাকতে পারে কোয়ার্টারলি মানে হচ্ছে 3 মাস পর পর, কোয়ার্টারলি মানে হচ্ছে কি 3 মাস পর পর। ঠিক আছে, ভালো করে বুঝো, খুব সুন্দর কোশ্চেন। কোয়ার্টারলির উপরে দুটো কোশ্চেন চলে প্র্যাকটিস করিয়ে দিই। 3 মাস পর পর এই ধরনের অঙ্ক কিন্তু দেয় তোমাদের, এটা রেলের গ্রুপ ডিতেও কিন্তু দিয়ে দিতে পারে। ঠিক আছে, রাজার পরীক্ষা দেওয়ার চান্স কম, কিন্তু তোমার কিন্তু এসএসসি জিডিতে অতি কোয়ার্টারলির অঙ্ক কিন্তু দিয়ে দিতে পারে। আমি বলে দিলাম তোমাকে, অঙ্ক সহজ, ডাটা সহজ দিয়ে কোয়ার্টারলির অঙ্ক দিয়ে দিতে পারে। খুব সোজা, শিখিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না, ডার মেকার নেই ভাই সাহেব। দেখো এই ধান চেঞ্জ করতে একটু কোয়ার্টারলির অঙ্ক করাবো দুটো। এ বি এবং সি তাদের মূলধন অনুপাত 1:4 একটি ব্যবসা শুরু করেন। তাহলে এ বি এবং সি তিনজন আছে, এ বি এবং সি, এ বি এবং সি আছে, হ্যাঁ এ বি এবং সি, তাদের মূলধন অনুপাত 1:4 ঠিক আছে। এবার দেখো প্রতি 3 মাস অন্তর এ তার মূলধন দ্বিগুণ করেন, বি তার মূলধন অর্ধেক করেন, সি তার মূলধন অপরিবর্তিত রাখেন। এ তার মূলধন প্রতি 3 মাস পর পর ডবল করে দেবে, বি তার মূলধন প্রতি 3 মাস পর পর অর্ধেক করে দেবে। ঠিক আছে, এবার দেখো আমি একটা আমার সুবিধার জন্য আমি এটাকে 10, এটাকে 40, এটাকে 40 ধরে অঙ্ক করবো। এটা কেন করছেন দেখো, বি আমি প্রত্যেকটা বুঝলাম যে শূন্যগুলো ধরা দরকার আছে। বি এর টাকা 4 টাকা, বি প্রথম 3 মাস 4 টাকা থাকবে, তারপরে 1 টাকা যেই কমাবে। ঠিক আছে, দেখো ওখানে বলেছে হ্যাঁ অর্ধেক করেন, পরের 3 মাস 2 টাকা হয়ে যাবে, তারপরে 3 মাস 1 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তার একে আবার অর্ধেক করলে 0.5 চলে আসছে, এই পয়েন্ট একটা ঝামেলা পাকাচ্ছে। পয়েন্ট অঙ্কে আমরা আনবো না, আমরা ওই জন্য 4 থেকে 40 এর অঙ্ক করছি, দেখো বুঝতে পারবে অঙ্কটা করাই। আমি জানি মাথায় এখনো ঢুকিনি, আমি জানি মাথায় ঢুকিনি, টেনশন নিও না ভাই, সঙ্গে থাকো, আমি আছি, টেনশন নিও না। আমি জানি মাথায় ঢুকিনি, স্যার কি সব বলছেন ভুজুম ভাজুম বুঝতে পারছি না। আরে ভাই রুকো যারা, আমি বলতে চাইছি এই 4 কে 40 ধরে কি প্রফিট মানে কি সুবিধা হবে এক্ষুনি বুঝতে পারবে। অঙ্কটা মুছি আমি এখানে মুছি, হ্যাঁ 0.5 নেবো না আমরা অঙ্কে, দেখ কি সুবিধাটা হবে দেখো। 1 4 4 ছিল, আমি 10 40 ধরছি, কি সুবিধাটা হবে এবার দেখো, অঙ্ক পড়ো। অঙ্কে একটা জিনিস রয়েছে, কোয়ার্টারলি চেঞ্জ হবে, মানে প্রতি 3 মাস পর পর টাকা বাড়াবো নাহলে কমাবো, বা টাকা ডবল করবো নাহলে অর্ধেক করবো, এরকম অঙ্কে আছে। কেউ টাকা ডবল করেছে, কেউ টাকা অর্ধেক করেছে প্রতি 3 মাস পর পর, আবার কেউ বা টাকা চেঞ্জই করেনি, কেউ ডবল করেছে, কেউ অর্ধেক করেছে, কেউ চেঞ্জ করেনি, ডবল করেছে, কেউ অর্ধেক করেছে। তুমি আমাকে একটা কথা বলো ভাই স্যার, প্রতি 3 মাস পর পর তুমি যদি টাকাটাকে চেঞ্জ করো, কোন সময় কেউ ডবল করছো, কেউ অর্ধেক করছো, যাই করো না কেন তোমরা, বছরে কভার করছো, চারটে লেখো, বছরে কভার করছো। প্রতি 3 মাস পর পর তুমি যদি টাকাটাকে চেঞ্জ করো, বছরে কভার করছো, 4 বার করছো। আরে ভাই 12 মাসে 1 বছর, 3 মাস পর পর যদি আমি করি তাহলে 3 4 12 মানে 4 বার করতে পারবো টোটাল জিনিসটা, 4 বার করতে পারবো। এটা ফার্স্ট মাথায় ঢুকেছে, খুবিতে ঢুকেছে, কোয়ার্টারলি অঙ্ক থাকলে বছরে 4, তার মানে 4 বার টাকা চেঞ্জ হবে। এবার চলো, এবার খেলা শুরু করছি। এই সোনামোনা চাঁদের কোণা কি করেছে, এ কি করেছে, একে শুরু করে প্রতি 3 মাস অন্তর এ তার মূলধন দ্বিগুণ করে আছে। একে নিয়ে আগে পড়ি। এ প্রথম 3 মাস দেখো, এ প্রতি 3 মাস পর পর তার টাকাটা ডবল করেছে, দ্বিগুণ করে দিয়েছে। তার মানে কি, প্রথমে 10 টাকা ছিল, ঠিক 3 মাস পরে টাকাটা ডবল হয়ে যাবে 20 টাকা, আবার 3 মাস পরে টাকাটা ডবল হয়ে যাবে 40 টাকা, আবার 3 মাস পর টাকাটা ডবল হয়ে 10 হলো, তারপরে 20 হলো, ডবল করছি, আবার ডবল হয়ে গেল 40, আবার ডবল হয়ে গেল 80। আর এগোবো না স্যার, টোটাল আমরা বুঝেছি স্যার 4 বার চেঞ্জ করতে পারবো, 4 বার এগোবো। আচ্ছা, প্রত্যেকে 3 মাস করে টাকা রেখেছে, তাই সবাইকে 3 দিয়ে গুণ করে দিলাম, মানে 10 টাকা 3 মাস, তারপর 20 টাকা 3 মাস, তারপর 40 টাকা 3 মাস, তারপর 80 টাকা 3 মাস। বছরে পুরো বছর ধরে এইভাবে খেলা চলেছে। প্রথম 3 মাস 10 টাকা ইনভেস্টমেন্ট, তারপরে 3 মাস 20 টাকা ইনভেস্টমেন্ট, তারপরে 3 মাস 40 টাকা ইনভেস্টমেন্ট, তারপরে 3 মাস 80 টাকা ইনভেস্টমেন্ট।
প্রতি 3 মাস পর টাকা ডবল করেছি। আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা, সুন্দর কথা। হ্যাঁ, হয়ে গেল এটা। আচ্ছা, এদিক চেপে লিখে নেবেন, আমার অসুবিধা হচ্ছে তোমাদেরকে বোঝাতে। এবিসি, এটাকে এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম, এখানে সি লিখলাম, ঠিক আছে? আরো বড় করে জায়গাটা নেই, আমাদের সুবিধা হবে অঙ্কটা করতে। এ, এখানে বি নেই, এখানে সি নেই, ঠিক আছে? জায়গা না পেলে না ঠিক বোঝানো যায় না, ঠিক আছে? আচ্ছা, এর ক্ষেত্রে কি হয়েছিল, আমরা 10 ধরেছিলাম, 40 ধরেছিলাম, এটাও 40 ধরেছিলাম। চলো, ঠিক আছে। তাহলে 10, 20, 40, 80 প্রথম 3 মাস। তাহলে এখানে 3 গুণ করে দিলাম, প্রথম 3 মাসে এই খেলা হয়েছে। বিয়ের ক্ষেত্রে কি হচ্ছে দেখি, চলো এখানে রেশিও দিয়ে দাও। বিয়ের ক্ষেত্রে কি হচ্ছে দেখি। বি তার মূলধন অর্ধেক করেন, বি আবার কি করেছে, অর্ধেক করেছে। প্রথমে বিয়ের প্রথম 40 টাকা ছিল, অর্ধেক করেছে, মানে হয়ে যাবে 20, তারপর আবার অর্ধেক হয়ে যাবে 10, আবার অর্ধেক হয়ে যাবে 5। প্রতি 3 মাস পর পর এমন করেছে, এটাও 3 গুণ হবে। তাহলে এই কারণে না 40 ধরেছিলাম। দেখো 40, 20, 10, 5 করতে সুবিধা হচ্ছে, কিন্তু 4 ধরে অঙ্ক করলে না 4, 2, 1 এখানে 0.5 চলে আসে, অসুবিধা তো অঙ্কটা করতে। ক্যালকুলেশন আবার ঝামেলা, দশমিক কেন নেবো? আর সি কি বলেছে, সি না খুব ভালো ছেলে, কোনো চেঞ্জ করিনি, পুরো 12 মাসের টাকা ফিক্স ভাই, কোনো চেঞ্জ হয়নি, টাকা তুলিও নি, টাকা বাড়াইনি, ডবল ফাবল কিচ্ছু করিনি। এই হয়ে গেছে রেশিও ভাই। এবার অঙ্ক খেলো, ঠিক আছে? 3, 3, 4, 3 4 12, 3 3 3 3 3 গেল, 3 4 12 চলে গেল। এখানে কত আসছে দেখো, 80 আর 40, 120, 140, 150, 30, 70, 150, এখানে কত আসছে 150। বি এর টাকা কত হচ্ছে দেখি, চলো 40, 20, 60, 70, 75। আর সি এর টাকা কত হচ্ছে দেখি, দেখো 80, সরি 160, 4 4 16, 160 হচ্ছে। আর একবার কি কাটাকুটি যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, 5 দিয়ে কাটলে 30 হচ্ছে, 5 15 75 হচ্ছে, 3 5 15, 5 2 10, 30 15 32। ফাইনাল রেশিও এসছে আমাদের এবিসি এর 30 15 32, 30 15 32, আমাদের রেশিও বেরিয়ে গেল। এটা ছিল অঙ্কের 3 মাসের অঙ্ক থাকলে এরকম ভাবে তোমাকে করতে হবে, শিখে গেছো, পরেরটা নিতে পারবে। 30 15 32 কোন অঙ্ক দেখা গেছে, অঙ্ক যদি সহজ করতে চাই এখানে রেশিও চাইলে অঙ্ক ছেড়ে দিল, কিন্তু অঙ্ক একটু করতে হবে। 30 15 32 হয়ে গেল, আমাদের রেশিও হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, অঙ্ক কি বলছে, বছর শেষে লাভের অংশে বি এর শেয়ার যদি এত হয়, তাহলে বি এর শেয়ার 4,50,000। খুব সুন্দর অঙ্ক, এবার 4,50,000, এটা হচ্ছে বি এর শেয়ার। 4,50,000 বি এর শেয়ার, বি এর শেয়ার তোমার কাছে কত, 15, তাহলে 15 গুণ 4,50,000। উত্তরে কি চেয়েছে, উত্তরে চাইলে মোট লাভ কত টাকা, মোট কত হচ্ছে 30 আর 15 45, আর 2 47, 74, ঠিক আছে? না 47, 47, এই দেখো, হ্যাঁ ঠিক আছে, 30 আর 15 45, 2 47 আর 30, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে যাচ্ছে 77। ওকে, 77 ইউনিটের মান আমাদেরকে বের করতে হবে, 77। তাহলে 3 15 45, 0 0 0, তাহলে লাড্ডু লাড্ডু লাড্ডু, 3 7 21 1, হাতে হলো 2, 3 7 21, আর 2 23, ঠিক আছে? 2,31,000, 2,31,000। এই যে এখানে বলেছে লক্ষ টাকায় কত, তাহলে 2 লাখ, মানে 23.1, 23.1, ঠিক আছে? অর্ডার দিচ্ছে স্যার আমার ভাই 6.0 নেবে, অফার দিন, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো ভাই, অফারে চলছে, অলরেডি অফারে চলছে, নিয়ে নিতে বলো, ঠিক আছে? এরপরে অফার এই মুহূর্তে সম্ভব নয়, তোমরা দেখছো ক্লাসে তোমরা কি পাচ্ছ, ধরে নেই চলো। প্রতি 3 মাসে এ তার মূল্য অর্ধেক করে দেয়, এর টাকা অর্ধেক করেছে, 40, 20, 10, 5। আচ্ছা, এটা গেল। বি কি করেছে, বি এরটা 20 ছিল, বি কি করেছে দেখি চলো। বি কি করেছে, বি কি করেছে, বি মূল্য ডবল করেছে, 20, 40, 80, 160।